নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমার আজকের রেসিপি ভেটকি ভাপা। এর আগে আমি ভেটকি মালাইকারি আমার চ্যানেলে দেখিয়েছি, শর্ট ভিডিওতে আপনারা সেটা পেয়ে যাবেন। তবে চলুন আজকের রেসিপিটা শুরু করি। এখানে মাছগুলো আমি আগের থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। এবার আমি এগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এবার মাছটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এপিট ওপিট করে ভালো করে লবণ ও হলুদ মাখিয়ে নিয়ে মাছটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এবার মিক্সিতে আমি একটা মশলা বেটে নেব। এখানে আমি 1 চামচ সর্ষে নিয়েছি, লাল সর্ষে আর সাদা সর্ষে মিশিয়ে নিয়েছি, আর নিয়েছি 1 চামচ পোস্ত। 8 থেকে 10টা কাজু বাদাম নিয়েছি, সেটাকেও আমি পেস্ট করে নেব একই সাথে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই, 3টে কাঁচা লঙ্কা। এবার একটু পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পেস্টটা বানানো আমার হয়ে গেছে। এবার আমি একটা টিফিন বক্স নিয়েছি, এটাতে মাছটাকে আমি মাখিয়ে নেব। এবার ওই মিক্সি ধুয়েই আমি একটু জলও দিয়ে দিলাম। সর্ষে পোস্ত বাটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, লবণ, আর দিচ্ছি 4 পিস মাছের জন্য এখানে আমি 4 থেকে 5 চামচ সর্ষের তেল। যে কোনো মাছের ভাপা করতে গেলে কিন্তু সর্ষের তেল দিয়েই বেশি ভালো লাগে, টেস্টও ভালো হয়, তাই চেষ্টা করবেন সর্ষের তেল ব্যবহার করার। এবার মশলাটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচের থেকেও কম একটু কালো জিরে। আপনারা যদি কালো জিরে দিতে না চান তাহলে দেবেন না। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, 3-4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে এই সর্ষে পোস্ত বাটার মধ্যে দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। ভেটকি ভাপা এখানে আমি বানাচ্ছি, আপনারা চাইলে এই একই সেম প্রসেসে কাতলা ভাপাও করতে পারেন, ইলিশ ভাপাও ভালো লাগে এরমভাবে। এরপর আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। অনেকেই আপনারা ধনেপাতা এই ভাপাতে ব্যবহার করেন না, কিন্তু আমার ধনেপাতাটা গন্ধটা বেশ ভালো লাগে বলে আমি দিয়েছি। আপনারা যদি না চান তাহলে দেবেন না। এবার এটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ভাপে দিচ্ছি। 15 মিনিট পরে ফিরে এলাম। এবার ঢাকনাটা খুলে দেখি মাছটা হয়েছে কিনা। খুব গরম বন্ধুরা, আমি একটা সাঁড়াশির সাহায্যে ঢাকনাটা খুলে দিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন বন্ধুরা, মাছ কিন্তু সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে, দেখতেও কতটা সুন্দর লাগছে। তৈরি হয়ে গেল ভেটকি ভাপা। আপনারা গরম ভাতের সাথে এই ভেটকি ভাপা পরিবেশন করুন, খুবই ভালো লাগবে খেতে। আমার এই আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।